হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনারা কি কখনো খেসারি কলই শাকের পিঠালি খেয়েছেন? গ্রামের মানুষের খুব প্রিয় একটা খাবার এই শাক পিঠালি। আর এই পিঠালিটা কিন্তু যে কোনো শাক দিয়ে রান্না করা যায়। আমার মা বলে খেসারি কলই শাক দিয়ে নাকি এই পিঠালিটা বেশি মজা লাগে, তাই আমি চলে আসলাম খেসারি কলই শাক তুলতে। আর এই কলাই শাক ক্ষেতটা কিন্তু আমাদের না, এটা আমার একটা চাচা শ্বশুরের ক্ষেত। আর সেখান থেকে আমার চাচা শ্বশুরের ছেলের বউ আর আমি এই শাকগুলা তুলছিলাম। শাকগুলো রান্না করার জন্য আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে নিছি। আর সাথে কিন্তু চালের গুঁড়া আর কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আর সাথে কয়েক টুকরা মাছও ভেজে নিছি। আর এগুলো কিন্তু পাঙ্কাশ মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আর আগের দিনের মানুষেরা নাকি এই শাকগুলো অভাবে পড়ে খাইতো, আর এখনকার মানুষ তো শখ করে খায়। আমি তো তেল, সব ধরনের মশলা আর মাছ দিয়ে রান্না করছি। দাদির মুখে শুনেছি অল্প একটু তেল আর এক মুঠো আটা দিয়ে নাকি এগুলো কড়াই ভরে রান্না করত। আর আমার দাদির 6 ছেলে 1 মেয়ে ছিল, আর অভাবের সংসার, তখন যাই নাকি রান্না করে দিত, সবাই খুব মজা করে খেত। আর আমরা তো এখন আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য কত এইটা সেইটা করতে হয়। আর এমন একটা সময় ছিল যখন মানুষের মুখে স্বাদ ছিল কিন্তু খাওয়ার মতো সামর্থ্য ছিল না। আর এখন মানুষের সামর্থ্য, ঘরে ভাত, আরো কত কি নানান ধরনের খাবার, কিন্তু মানুষের মুখে কিন্তু সেই স্বাদটা আর নেই। একটা সময় ছিল আব্বা দাদির কাছে এক মুঠো ভাতের জন্য কত কান্না করত। এখন কিন্তু ধান চালের অভাব নাই, ফ্রিজ ভর্তি মাছ মাংস। এখন কিন্তু আর আব্বার আগের মতো স্বাদটা নেই। আমি অনেক লক্ষ্য করে দেখছি, আমার আব্বা কিন্তু ভাত নষ্ট হওয়া কখনোই দেখতে পারেন না, কারণ তিনি জানে যে ভাতের কতটা মূল্য। এই শাকগুলা কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে নিছি। আর এই কষানো শাকের মধ্যে কিন্তু আমি ছোট বাটিতে করে রাখা সেই চালের গুঁড়াগুলা এই বড় বাটিতে নিয়ে পানি দিয়ে মিশিয়ে দিয়ে দেব। আর এটা যদি পানি দিয়ে মিশিয়ে না দিই, এটা একটা দলা দলা ভাব হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আমি অনেকটুকু পানির মধ্যে গুঁড়াগুলো মিশিয়ে দিয়ে দিলাম। এবার আমি অল্প কিছুক্ষণ জাল করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই শাক পিঠালিটা রান্না হয়ে যায়। গুঁড়াগুলা দেওয়ার পর কিন্তু বারবার নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর এভাবে অল্প কিছু সময় জাল করার পরেই কিন্তু গুঁড়াগুলা সিদ্ধ হলেই হয়ে যাবে। খুবই অল্প সময়ে কিন্তু আমার রান্নাটা শেষ। আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।